আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি। আমার জীবন, বলেন না, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত কবুলের জন্য দোয়াও করতে হবে, রোগ দুঃখ কষ্ট এসে গেলে ধৈর্য ধারণ করতে হবে। এই পৃথিবীতে যারা বিপদে পড়ে না, তাই বলে আবার আল্লাহ বেশি বেশি বিপদ আমারে দাও, এই দোয়া কিন্তু করা যাবে না। যেটা এসে পড়েছে ওইটা দোয়ার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করতে হবে। বিপদ ছেয়ে নেওয়া যাবে না, পরীক্ষা ছেয়ে নেওয়া যাবে না। লোকগুলি কিয়ামতের ময়দানে রবের দরবারে বিপদগ্রস্ত মানুষের পুরস্কার দেখে তারা আফসোস করবে। এই পৃথিবীতে যারা মুসিবতে ছিল, কিয়ামতের ময়দানে অনেক মর্যাদা তাদেরকে দেওয়া হবে, জান্নাতের ভিতর অনেক নিয়ামত দেওয়া হবে। এইগুলি দেখে দেখে লোকগুলি তারা পেরেশান হবে আর বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারির। পৃথিবীতে থাকতে যদি কেচি দিয়ে আমাদের চামড়াগুলি কেটে টুকরা টুকরা করে দেওয়া হতো, তাহলে আজকের আখিরাতের ময়দানে আমরা আরো বেশি পুরস্কার পেতাম। দুনিয়ায় থাকা অবস্থায় দ্বীনের জন্য, ঈমানের জন্য, পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমাদেরকে আরো বেশি জুলুম করা হতো, নির্যাতন করা হতো, আগুনের কেচি দিয়া আমাদের চামড়াগুলি কেটে টুকরা টুকরা করা হতো, তাহলে আরো ভালো হতো। এই পরকালে আরো বেশি পুরস্কার পেয়ে যেতাম। লোকগুলো আফসোস করবে কিয়ামতের ময়দানে। এই জন্য দ্বীনের জন্য এই পৃথিবীতে আপনাকে মৌলবাদী গালি শুনতে হবে, ঈমানের জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, অথবা শারীরিক অসুস্থতার দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহর বান্দারা, এই ক্ষতিটা দুনিয়াতেই থাকবে, কিন্তু পরকালে বান্দাকে পুরস্কার দিবেন আল্লাহ। নবীজি বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিম ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত। আল্লাহ পাক জান্নাতকে কষ্ট দিয়ে আচ্ছাদিত করে দিয়েছেন। গোলাপ ফুল তুলতে গেলে কাঁটার আঘাত খাওয়া লাগে। গোলাপ ফুল তুলতে গেলে, একটু ভিতর থেকে ভালো ফুল নিতে গেলে কাঁটার আঘাত খেতে হয়। আমিও খাইছি, আপনারাও খাইছেন। ইলিশের ভালো মাছটা খাইতে গেলে দু চারটা কাঁটাও গলায় বাঁধে। নবীজি বলতেছেন, আল্লাহ পাকের জান্নাতটা কষ্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে জান্নাত পাইতে গেলে এই করতে হবে, সেই করতে হবে। ঈমানের পথে চলা এত কঠিন, কিন্তু ওই জান্নাতটা বাহ্যিক ভাবে উপরে কাটা, কষ্ট, ক্লেশ, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, কত নির্যাতন, কত জুলুম হয়েছে আরাকানের সেই মুসলিমদের উপরে, কত জুলুম হয়েছে আপনার কাশ্মীরের মা বোনদের উপরে, কত জুলুম নির্যাতন চলতেছে আজকের ভারতে মুসলিমদের উপরে, শুধু ঈমানের কারণে, মুসলমান হওয়ার কারণে। আর কোন দোষ তাদের না। কিন্তু এই কষ্টগুলি একজন মুমিনের জন্য, সে যদি ঈমান সহকারে বুঝতে পারে, সবর করে, এই কষ্ট, অসুস্থতাও তার জন্য নিয়ামত হবে। নবীরাও অসুস্থ হয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন। তার গোটা দেহটা একেবারে প্যারালাইজড হয়ে গিয়েছিল, অবশ হয়ে গেছিল। গোটা দেহের ভিতরে ঘা পাছড়া, স্বাভাবিক অবস্থা ছিল না তা। তিনি রবের দরবারে
দোয়াও করেছিলেন। পবিত্র কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের ভিতরে পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতাকালীন তিনি কি দোয়া করলেন রবের দরবারে, আল্লাহ পাক কোট করলেন আমাদের জন্য। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম রবের দরবারে তিনি বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি, হে আমার প্রতিপালক, আন্নী মাসসানিয়াদ দুররু, আয় আল্লাহ রোগ আমাকে পেয়ে বসেছে, আমি কষ্টে নিপতিত হয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো সমস্ত দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু, তুমি তো সমস্ত দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। তিনি একথা বলেন নাই, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি রোগে পতিত হয়েছি, আমাকে তুমি ভালো করে দাও। সরাসরি তিনি আল্লাহর দরবারে এইভাবে চান নাই। তিনি বলেন, আল্লাহ আমি কষ্টে নিপতিত, রোগ আমাকে পেয়ে বসেছে, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর তুমি তো শ্রেষ্ঠ দয়ালুদের, মানে দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। এটা ভাষার ভিতরে সৌন্দর্য, চাওয়ার ভিতরে হিকমত। মসজিদের দরজায় নামাজ পড়ে যখন আপনারা বের হন, বহু ফকির তো চায় এই দেন সেই দেন, টাকা দেন, অমুক দেন, কিন্তু মনে করেন একজন রোগ দাঁড়িয়ে আছে, অন্ধ চোখে দেখে না, সে বলতেছে, আল্লাহর বান্দারা, রব্বুল আলামিন আপনাদেরকে চোখ দিয়েছেন, আপনারা এই চোখ দিয়ে মাকে দেখেন, বাবাকে দেখেন, কোরআনকে দেখেন, কিন্তু আল্লাহ আমার দুইটা চোখের আলো দেয় নাই, আমি কিছুই দেখতে পাই না। সে কিন্তু কিছুই চাইল না, সে বলল আপনাদের চোখ আছে সুস্থ, আমি কিছুই দেখতে পারি না। এটা মানুষের দিল টাচ করবে, হার্ট টাচ করবে। আহারে, তাই তো লোকটা এই দুনিয়ায় আছে কিন্তু দুনিয়া দেখতে পারলো না, যাক তারা কিছু সাহায্য করি। এরা সরাসরি চাইতেছে, এদেরকে দিল না 1 টাকাও। ওই বেটা কিছুই চাই নাই, শুধু বলছে আপনাদের চোখ আছে, আহা আপনারা সুস্থ, আমি কিছুই দেখতে পাই না। এই কথাটাই দিল নরম করে দিছে, ওরে দিছে 50 টাকা 100 টাকা। এটা হিকমত। পয়গম্বর হযরত আইয়ুব রবের দরবারে সরাসরি তিনি চাইলেন না, তিনি বলেন, আল্লাহ রোগ আমাকে স্পর্শ করেছে, আমি বড় কষ্টের ভিতরে আছি, আর তুমি তো দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠ দয়ালু। রব্বুল আলামিন পয়গম্বর হযরত আইয়ুবের দোয়া মঞ্জুর করে দিলেন। আল্লাহ পাক তার রোগ দূর করে দিলেন। যা কিছু ক্ষতি হয়েছিল, যা কিছু সম্পদ নষ্ট হয়েছিল, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিলেন, ডবল দিলেন, আরো বেশি দিলেন। নবীরা রোগে পতিত হয়েছেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, তিনিও বলে দিয়েছেন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম যখন অসুস্থ হয়ে যান, তিনি আল্লাহর জন্য বলেন, ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই, রব্বুল আলামিন তিনি আমাকে শেফা দেন, আমাকে তিনি সুস্থ করেন। রোগদাতা যিনি, মুক্তিদাতাও তিনি। অনেক ডাক্তারদের চেম্বারে এই আয়াতটা লেখা থাকে, ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, রোগদাতা যিনি, মুক্তিদাতাও। অনেক ডাক্তার সাহেবরা লিখে রাখেন এই আয়াতে কারিমা, এটার অর্থ লিখে রাখেন। তো রোগ এই পৃথিবীতে আসবে, কষ্ট দুঃখ আসবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি পেরেশানিগ্রস্ত হলেন, কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গেল। ইউসুফের কষ্টে কাঁদতে কাঁদতে বার্ধক্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি অন্ধ হয়ে গেলেন, 2 চোখের জ্যোতি শেষ হয়ে গেল। রবের দরবারে তিনি তার মনের কথাগুলি পেশ করলেন। সূরা ইউসুফের 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মাঝে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা কোট করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ,
ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার সমস্ত পেরেশানি কষ্টের কথাগুলি আল্লাহর সমীপে নিবেদন করেছি। মোহতারাম ভাইরা আমার, তাহলে নবীদের কেউ রোগ এসেছে, নবীরাও কষ্ট দুঃখে পতিত হয়েছিলেন, আর প্রকৃত কথা হলো বিপদগ্রস্ত হওয়া, কষ্টে পতিত হওয়া, এটা মুমিন বান্দার জন্য রহমত, মুমিন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হওয়ার একটা মাধ্যম। বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, কষ্টে দুঃখে পড়ে গেলে এটা আবার রহমত হয় কেমনে, এটা আবার পরীক্ষা পুরস্কারের পথ কেমনে হয়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন যাকে, এই আল্লাহ রাব্বুল আমিন যাকে, যার ভালো চান, যার মঙ্গল চান, রব্বুল আমিন তাকে অতি দ্রুত পরীক্ষার ভিতরে ফেলে দেয়। তাইলে যারা পরীক্ষার ভিতরে আছেন, যারা পেরেশানির ভিতরে আছেন, এই হাদিস মোতাবেক আল্লাহ পাক তাদেরকে নৈকট্যশীল বানাবার জন্য, তাদেরকে আরো প্রিয় বানাবার জন্য এই পরীক্ষাটা তাদের উপরে দিয়েছেন। এই জন্য মন খারাপ হয়ে হতাশ হয়ে যাওয়া, গালিগালাজ করা, এগুলি আমরা করব না। এই পৃথিবীতে বান্দাকে শাস্তি দিয়ে আল্লাহ পাক পরকালের মুক্তির ব্যবস্থা করে দেন। অনেকে ঠিক মতো বসতেও পারেন না, রুকু দিবেন, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, বহুদিন কষ্ট করতেছেন, আল্লাহকে একটু প্রাণ ভরে সেজদা দিবেন, মনটা চায়, কিন্তু আপনার শরীর আপনাকে সাপোর্ট দেয় না। আপনার মনের অবস্থা আল্লাহ পাক জানেন। আর এই যে কষ্টটা করতেছেন আপনি, এটাও জানেন কে? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আমিন জানেন। তো এই জন্য রব্বে কারীম আমাদেরকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করতে চান এবং আমাদেরকে পুরস্কৃত করতে চান। এই পৃথিবীর বিপদমুক্ত লোক যারা, যাদের একটু জ্বর কাশিও হয় না, যাদের কোনো প্রকার পেরেশানি হয় না, মালের ক্ষতি হয় না, এই লোকগুলি কিয়ামতের ময়দানে আফসোস করবে। লক্ষ্য করেন, তিরমিজি শরীফের হাদিস 2402, মেশকাত শরীফ 1570। লোকগুলি আফসোস করবে কিয়ামতের ময়দানে, এই পৃথিবীতে যারা বিপদে পড়ে নাই। তাই বলে আবার আল্লাহ বেশি বেশি বিপদ আমারে দাও, এই দোয়া কিন্তু করা যাবে না। যেটা এসে পড়েছে ওইটা দোয়ার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করতে হবে। বিপদ ছেয়ে নেওয়া যাবে না, পরীক্ষা ছেয়ে নেওয়া যাবে না। লোকগুলি কিয়ামতের ময়দানে রবের দরবারে বিপদগ্রস্ত মানুষের পুরস্কার দেখে তারা আফসোস করবে। এই পৃথিবীতে যারা মুসিবতে ছিল, কিয়ামতের ময়দানে অনেক মর্যাদা তাদেরকে দেওয়া হবে, জান্নাতের ভিতর অনেক নিয়ামত দেওয়া হবে। এইগুলি দেখে দেখে লোকগুলি তারা পেরেশান হবে আর বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিব। পৃথিবীতে থাকতে যদি কেচি দিয়ে আমাদের চামড়াগুলি কেটে টুকরা টুকরা করে দেওয়া হতো, তাহলে আজকের আখিরাতের ময়দানে আমরা আরো বেশি পুরস্কার পেতাম। দুনিয়ায় থাকা অবস্থায় দ্বীনের জন্য, ঈমানের জন্য, পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমাদেরকে আরো বেশি জুলুম করা হতো, নির্যাতন করা হতো, আগুনের কেচি দিয়া আমাদের চামড়াগুলি কেটে টুকরা টুকরা করা হতো, তাহলে আরো ভালো হতো। এই পরকালে আরো বেশি পুরস্কার পেয়ে যেতাম। লোকগুলো আফসোস করবে কিয়ামতের ময়দানে। এই জন্য দ্বীনের জন্য এই পৃথিবীতে আপনাকে মৌলবাদী গালি শুনতে হবে, ঈমানের জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, অথবা শারীরিক অসুস্থতার দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহর বান্দারা, এই ক্ষতিটা দুনিয়াতেই থাকবে, কিন্তু পরকালে বান্দাকে পুরস্কার দিবেন আল্লাহ। নবীজি বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিব
ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত। আল্লাহ পাক জান্নাতকে কষ্ট দিয়ে আচ্ছাদিত করে দিয়েছেন। গোলাপ ফুল তুলতে গেলে কাঁটার আঘাত খাওয়া লাগে। গোলাপ ফুল তুলতে গেলে, একটু ভিতর থেকে ভালো ফুল নিতে গেলে কাঁটার আঘাত খেতে হয়। আমিও খাইছি, আপনারাও খাইছেন। ইলিশের ভালো মাছটা খাইতে গেলে দু চারটা কাঁটাও গলায় বাঁধে। নবীজি বলতেছেন আল্লাহ পাকের জান্নাতটা কষ্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে জান্নাত পাইতে গেলে এই করতে হবে, সেই করতে হবে। ইমানের পথে চলা এত কঠিন, কিন্তু ওই জান্নাতটা বাহ্যিক ভাবে উপরে কাটা, কষ্ট, ক্লেশ, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, কত নির্যাতন, কত জুলুম হয়েছে আরাকানের সেই মুসলিমদের উপরে, কত জুলুম হয়েছে আপনার কাশ্মীরের মা বোনদের উপরে, কত জুলুম নির্যাতন চলতেছে আজকের ভারতে মুসলিমদের উপরে, শুধু ইমানের কারণে, মুসলমান হওয়ার কারণে। আর কোন দোষ তাদের না। কিন্তু এই কষ্টগুলি, এই দুঃখগুলি ইমানের কারণে। রাসূল বলেন এই জান্নাতটা কষ্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই কষ্টের কাঁটাটা সরাইলেই আল্লাহ রাব্বুল আমিনের সেই জান্নাতের নিয়ামত বান্দা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অসুস্থতা মুমিনের জন্য রহমত এবং মুমিনের জন্য বাহ্যিকভাবে ক্ষতি, কিন্তু এটা নিয়ামত এবং রহমত। এবার আসুন, আরো আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য অসুস্থতা নিয়ামত এবং রহমত। কি জন্য রহমত? মানুষের যখন পাপ বেড়ে যায়, এই পৃথিবীতে মানুষের অপরাধ যখন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন একটু অসুস্থতার মাধ্যমে বিপদ দিয়া ওই পাপের পথ থেকে বান্দাকে সরায়া দেন। সূরা সাজদা 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি তোমাদেরকে وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। এই পৃথিবীতে বড় শাস্তির আগে আমি আল্লাহ ছোট ছোট শাস্তিগুলির মাধ্যমে আমি তোমাদেরকে ফিরিয়ে দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা পেরেশানি থেকে যেন তোমরা ফিরে আসো, পাপাচার থেকে। ওই যে একটা ভূমিকম্প হলো, গোটা শহর কেঁপে গেল, লোকগুলি আল্লাহু আকবার বলতে বলতে বিল্ডিং থেকে রাস্তায় বের হয়ে আসলো। এটা হলো ছোট শাস্তি, এটা হলো ছোট্ট ছোট্ট ভয়। হয়তো সেই ভূমিকম্পে কারো জীবন পরিবর্তন হয়ে গেছে, না রে, একদিন এভাবেই তো কিয়ামত হয়ে যাবে, একদিন ধ্বংস হতে হবে। আজকের এই ভূমিকম্পে বেঁচে গেলেও একদিন তো পাকড়াও হব। হয়তো কিছু লোকের জীবন পরিবর্তন হতেও পারে কিনা, পারে কিনা। কত লোক ভালো হয়ে যায়। তো এই বিপদের মাধ্যমে বহু লোক অসুস্থ হয়ে নিয়ত করে, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করে দাও, জিন্দেগিতে পাপের পথে পা বাড়াবো না। যদিও অনেক লোকই আবারও পাপের পথে পাও বাড়ায়, কিন্তু হয়তো 100 জনের ভিতরে 2-5টা লোক ফিরে আসে না, এই পাপের পথে আর পা বাড়াবো না। রব্বে করিম বলেন, সেই কিয়ামতের কঠিন বিপদের আগে এই পৃথিবীতে ছোট্ট ছোট্ট বিপদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের লাইফ স্টাইলকে পরিবর্তন করে দিই, তোমাদের জীবনটাকে সঠিক পথে চলার ব্যবস্থা করে দিই। এই জন্য কষ্ট, দুঃখ, রোগ এটা মুমিনের জন্য, মুমিনের জন্য ঘুম, রহমত, মুমিনের জন্য নিয়ামত। রোগ এবং কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আগামীকাল রোগ, কষ্ট, দুঃখের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সহিহ হাদিস, হাদিসের 6টি বিশুদ্ধ, অত্যন্ত বিশুদ্ধ গ্রন্থের একটি হলো মুসলিম শরীফ। সেই মুসলিম শরীফের 2572 নম্বর হাদিস, আমার জীবন
আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি, আমার জীবন, বলেন না, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত কবুলের জন্য দোয়াও করতে হবে। রোগ দুঃখ কষ্ট এসে গেলে ধৈর্য ধারণ করতে হবে। অসুস্থ ব্যক্তির জন্য অসুস্থতা কষ্ট দুঃখগুলি আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে কবরের আযাব দূর করে দেন। রোগ শোক কষ্ট বান্দার জন্য আরো কিভাবে নিয়ামত, আল্লাহ কবরের শাস্তি থেকে মুক্তি দান করবেন। রাব্বুল আলামিনের নবী বলেন মিরকাতুল মাফাতিহ হাদিস নম্বর 1145, মান কাতালাহু বাতনুহু লাম ইউআযাবু ফি কবরিহি। পেটে রোগ যাকে হত্যা করেছে, পেটের ক্রিয়ায় যে ব্যক্তি মারা গেল, পেটের রোগের কারণে যার মৃত্যু হলো ঈমান অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচাবে। পেটের রোগ, কোন মা যদি পেটে সন্তান নিয়ে মারা যায় গর্ভ অবস্থায়, রব্বুল আলামিন তাকে চিরদিনের জন্য কবরের আযাব থেকে মাফ করে দিবেন। কোন ব্যক্তি, সে নারী হোক বা পুরুষ হোক, যদি থাকে রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এবং শহীদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। এই জন্য মোহতারাম হাজিরিন, দুঃখ কষ্ট আসবে, রোগ শোক আসবে, আমরা ভেঙে পড়বো না। আল্লাহর জন্য আমরা ধৈর্য ধারণ করব। কম বেশি প্রত্যেকে আমরা অসুস্থতার ভিতরে আছি। কেউ হয়তো বা মানসিক অসুস্থতা, কেউ হয়তো বা শারীরিক অসুস্থতা। যে অসুস্থতায় আসুক না কেন, কোন অসুস্থতা হয়তো এক্সরে রিপোর্টে ধরা পড়ে, কোনটা হয়তো ধরা পড়ে না। আপনার অন্তরের ভিতরে যে জ্বালা পড়া, এইটাই তো ডাক্তারের মেশিনে ধরা পড়বে। কলিজার ভিতরে যে আগুন জ্বলতেছে, এইটাই তো পরীক্ষা নিরীক্ষায় আসবে না, কিন্তু আল্লাহর মেশিনে এগুলি সব কাউন্ট হয়ে থাকে। এই জন্য চলতে ফিরতে পেরেশানি আসবে, বিপদ মুসিবত আসবে, ধৈর্য ধরবো আল্লাহর খুশির জন্য। আর বিশেষ করে চলমান যে সমস্যাটা হাম চতুর্দিকে, বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে এটা বেশি প্রভাব বিস্তার করে। যদিও ইসলাম সোয়াছে রোগকে ইসলাম এলাও করে না, কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। কোন এলাকায় যদি মহামারী এই রকমের কোন রোগ চলে, তাহলে ওই এলাকা থেকে বের হয়ে অন্য জায়গায় না যাওয়া, অবস্থান করা, তো সতর্ক থাকা। এবং নবীজি কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াগুলি শুধু হামের জন্য না, যে কোন রোগ বালাই থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর দরবারে চিকিৎসা গ্রহণের পাশাপাশি একটু রবের দরবারে সাহায্য প্রার্থনা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করেন, তাহলে যত বড় দামি কোম্পানির ঔষধ হোক না কেন, রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। এই বহু লোক আছে আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, জার্মান চিকিৎসা শেষ করে বাংলাদেশে আসে, ভালো হয় নাই, ভালো হয় নাই। এই হঠাৎ এক গাছ গাছলা অক্ষত কোন ডাক্তারের একটা মেডিসিন খেয়ে লোকটা ভালো হয়ে গেছে। অনেক হয় এমন। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আবু দাউদ শরীফের ভিতরে একটি দোয়া আসছে, এই দোয়াটি আমরা আমল করব। নবীজি আমাদেরকে সমস্ত রোগ থেকে নিজের শরীরকে হেফাজতের জন্য এই দোয়াটা শেখালেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, আফিনি ফি বাদানি, আমার শারীরিক সমস্ত কষ্ট থেকে দূর করে দাও, শরীরটাকে সুস্থ রাখো, আমার গোটা শরীরটাকে তুমি সুস্থ রাখো। আফিনি
ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, রব্বুল আলামিন আমার শ্রবণ শক্তিকে সুস্থ করে দাও, আমার শ্রবণ শক্তিকে ভালো রাখো, আমি যেন এই শ্রবণ শক্তি হারিয়ে না ফেলি, যেন বয়রা না হয়ে যায়। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, রব্বুল আলামিন আমার চোখ দুইটাকে ভালো রাখো, চোখকে সুস্থ রাখো। তো গোটা বডি চলে আসলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, বদন দ্বারা গোটা বডি চলে আসলো। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আমার শ্রবণ শক্তিকে আল্লাহ তুমি নিরাপদ রাখো, সুস্থ রাখো। ওয়া আফিনি ফি বাসারি, এই যে হামের কারণে বাচ্চাদের চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই দোয়াটা পড়ে পড়ে বাচ্চাদের চোখেও ফু দিব। আমরা যারা ঢাকাতে আসি, বাচ্চা সুস্থ আছে, সুস্থ থাকা অবস্থায় আপনি ব্যবস্থা গ্রহণ করেন, অসুস্থ হয়ে গেলে তো দৌড়াবেনই, সুস্থ থাকা অবস্থায় আপনি ব্যবস্থা গ্রহণ করেন। আরেকটি দোয়া আমরা পড়ব, সেই দোয়াটা আবু দাউদ শরীফের 5088 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 5088 নম্বর হাদিস, একটি প্রসিদ্ধ দোয়া। এই দোয়াটি নবী আমাদেরকে শিখিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল। দোয়াটা অনেকেই পারেন, আমি জানি এটা প্রসিদ্ধ একটি দোয়া, দোয়াটি অনেকেই পারেন। এই দোয়াটি অর্থ হলো, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি, লা ইয়াদুররু মা ইসমিহি, যে আল্লাহর নামে, শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, যার নামের সঙ্গে পৃথিবীতে বা আসমানে কোনো কিছুই ক্ষতি করতে পারে, ওই মহান আল্লাহ পাকের নামের বরকতে আকাশ এবং জমিনের কিচ্ছু ক্ষতি করতে পারে না। যদি তার নামটা আমার সাথে থাকে, তার নামের বরকত নিয়ে যদি চলি, কিছুই ক্ষতি করতে পারবে না। আহুয়া সামিউল আলিম, আর তিনি হলেন সর্বশ্রোতা, তিনি হলেন সর্বজ্ঞানী। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সকালে 3 বার এবং বিকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ আপদ থেকে এবং যে সমস্ত সংক্রমণ ব্যাধি আছে এগুলি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, তাকে হেফাজত করবেন। সকালে মানে আপনি ফজরের পরে 3 বার পড়েন, বিকালে আসরের পরে বা মাগরিবের পরে পড়লে হবে 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তো এই দোয়াগুলি পড়ে পড়ে বাচ্চাদেরকে একটু ফু দেন, বাচ্চাদেরকে একটু ঝাড়ফুঁক দেন, চিকিৎসা গ্রহণের পাশাপাশি রবের কাছে আশ্রয় প্রার্থনা করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যাদের সুন্নাত বাকি আছে আমরা সুন্নাত আদায় করি।